জেরুজালেম ইতিহাস। লেখক সাইমন সেবাগ মন্টিফিওরি। শুরু করছি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, দাউদের বেড়ে ওঠা। তরুণ দাউদ। যোশুয়া জেরুজালেমের উত্তরে শেচেমে নিজেদের সদর দপ্তর স্থাপন করলেন। তিনি সেখানে ইয়াহিয়ের একটি মন্দির নির্মাণ করেন। তখন জেরুজালেম ছিল জেভাসীদের আবাসভূমি। পুরোহিত রাজা আদোনিজেদেক ছিলেন তাদের শাসনকর্তা। তিনি যোশুয়াকে প্রতিরোধের চেষ্টা করলেও পরাজিত হন। যদিও জুদার ছেলে জেভাসীদের তাড়িয়ে দিতে পারেননি। তারা জেরুজালেমে আজকের মতোই জুদার ছেলেদের পাশাপাশি বসবাস করতেন। খ্রিস্টপূর্ব 1200 সালের দিকে ফারাও সম্রাট রামসেস দ্য গ্রেটের ছেলে মেরনেপতার সাম্রাজ্যের সাগর মানবদের আক্রমণ শুরু হলে নিকট প্রাচ্যের পুরনো সাম্রাজ্য বদলে যেতে থাকে। তিনি সম্ভবত মুসার ইসরায়েলিদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেনানের অভিযান চালানো হয়। দেশের ফিরে এসে তিনি এই বিজয়ের কাহিনী থেবান মন্দিরের দেয়ালে লিখে রাখেন। এতে বলা হয়, ফারাও সাগর মানবদের হারিয়েছেন, অ্যাশকেলন পুনর্দখল করেছেন, একটি জাতির ওপর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ইসরায়েলকে ধ্বংস করা হলো, তার বংশ নির্মূল করা হয়েছে। ইসরায়েল তখন কোনো রাজ্য নয়, বরং প্রবীণদের দ্বারা শাসিত কয়েকটি গোষ্ঠীর কনফেডারেশন ছিল বলে বুক অব জাজেসে উল্লেখ আছে। এ সময় তারা নতুন এক শত্রুর দ্বারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এরা হলো ফিলিস্তিন, সাগর মানবদের একটি অংশ। এজিয়ানা অঞ্চল থেকে তাদের আগমন ঘটে। কেনান উপকূল দখল করে 5টি সমৃদ্ধ নগর গড়ে তোলে। সেখানে তারা কাপড় বুনত, লাল ও কালো রঙের মাটির তৈজসপত্র তৈরি করত, পূজা করত নিজেদের বহু দেবতার। অন্যদিকে ইসরায়েলিরা ছিলেন ছোট ছোট গ্রামে বসবাসকারী পাহাড়ি রাখাল। তার সঙ্গে অনেক উন্নত সাংস্কৃতিক অধিকারী ফিলিস্তিনিদের তুলনা ছিল না। ফিলিস্তিনিদের পদাতিক বাহিনী গ্রিকদের মতো বক্ষ বন্ধনী, গ্রিভেস এবং হেলমেট পরত। তারা কিম্বুত-কিমাকার মিশরীয় সারথীদের বিরুদ্ধে ভয়াবহ অস্ত্র মোতায়েন করেছিল। ফিলিস্তিনিরা ও কেনানীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েলিরা ক্যারিশমেটিক সেনাপতিদের নির্বাচন করে। বুক অব জাজেসের বেশ উপেক্ষিত একটি স্তাবক দাবি করা হয়েছে, ইসরায়েলিরা জেরুজালেম দখল করে পুড়িয়ে দেয়। তাই ঘটে থাকলে বোঝা যায় তারা নিজেদের ঘাঁটিটি ধরে রাখতে ব্যর্থ হয়েছিল। খ্রিস্টপূর্ব 1050 সালের দিকে ফিলিস্তিনিরা এবেনেজার যুদ্ধে ইসরায়েলিদের ধ্বংস করে দেয়। শিলোহে তাদের মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়। ইয়াহিয়ের পবিত্র প্রতীক আর্ক অব কোভেন্যান্ট দখল করে জেরুজালেমের চারদিকে পাহাড়ি জনপদের পথে অগ্রসর হয় ফিলিস্তিনিরা। এ সময় পুরোপুরি ধ্বংসের মুখোমুখি হয়ে অন্য জাতিগুলোর মতো বাঁচার আকাঙ্ক্ষায় ইসরায়েলিরা ঈশ্বরের মনোনীত একজন রাজা নির্বাচিত করার মনস্থ করে। তারা তাদের বৃদ্ধ নবী স্যামুয়েলের কাছে যায়। নবীরা ভবিষ্যৎ বক্তা ছিলেন না, তবে বর্তমানের বিশ্লেষণে পারঙ্গম। গ্রিক ভাষায় প্রফেটিয়ার অর্থ হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে স্পষ্ট করে দেওয়া। ইসরায়েলিদের একজন সামরিক কমান্ডারের প্রয়োজন ছিল। স্যামুয়েল তরুণ যোদ্ধা সাউলকে বাছাই করে তার শরীরে পবিত্র তেল মেখে দিলেন। একটি পাহাড়ের ওপরে নগরদুর্গ থেকে ঘোষণা করা হলো, ইনি আমাদের ইসরায়েলি জনগণের অধিনায়ক। মোয়াবীয়, এদোমীয় এবং ফিলিস্তিনিদের পরাজিত করে তাকে নির্বাচিত করা সঠিক বলে প্রমাণ দেন সাউল। কিন্তু সিংহাসনে বসার উপযুক্ত ছিলেন না তিনি। ঈশ্বরের কাছ থেকে আসা কোনো দুষ্টু আত্মা পরিচালিত করছিল তাকে। রাজার মানসিক অসুস্থতা দেখে স্যামুয়েল গোপনে নতুন আরেকজনকে খুঁজতে শুরু করেন।
তার মনে হয় বেথেলহেমের জেসের ৮ ছেলের মধ্যে এমন প্রতিভাধর কেউ থাকতে পারেন। সবচেয়ে ছোট ছেলে দাউদ, রুক্ষ মেজাজের, তবে কাউকে মুগ্ধ করার প্রতিভা তার আছে এবং বেশ সুঠাম দেহের অধিকারী। ঈশ্বর বললেন, ওঠো, তার শরীরে তেল লেপন করো। এই সেই ব্যক্তি। দাউদ ছিলেন খেলাধুলায় বেশ পটু, শক্তিশালী ও সাহসী বীর, একজন যোদ্ধা এবং বাস্তবিক জ্ঞান বেশ প্রখর। ওল্ড টেস্টামেন্টে তার বেড়ে ওঠাকে সবচেয়ে অসামান্য হিসেবে উল্লেখ করা হলেও তাকে বহুমুখী চরিত্রের অধিকারী দেখানো হয়েছে। পবিত্র জেরুজালেমের সৃষ্টিকারী ছিলেন একজন কবি, বিজেতা, হত্যাকারী, ব্যভিচারী, একজন পূর্ণ রাজার সব গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব এবং ত্রুটিপূর্ণ অভিযাত্রী। তরুণ দাউদকে স্যামুয়েল রাজদরবারে নিয়ে এলে রাজা সাউল তাকে ধর্ম বহনকারী হিসেবে নিয়োগ দেন। রাজার মতিভ্রম দেখা দিলে দাউদ প্রথমবারের মতো তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাটি দেখালেন। তিনি হার্প বাজান, এতে সাউল ভালো হয়ে যান। দাউদের সঙ্গীত প্রতিভা ছিল তার আকর্ষণীয় ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাকে নিয়ে সালেমের কিছু অংশের রচয়িতা হতে পারেন তিনি নিজেই। ফিলিস্তিনিরা ইলাহ উপত্যকার দিকে অগ্রসর হয়। সাউল এবং তার সেনাবাহিনী তাদের প্রতিরোধ করে। ফিলিস্তিনিরা একজন দৈত্যাকার ব্যক্তিকে হাজির করে। ইনি হলেন গথের গলিয়াত। তার সুসজ্জিত বর্মের বিপরীতেই ইসরায়েলিদের পরিচ্ছদ ছিল ঠুনকো ধরনের। মল্লযুদ্ধের আশঙ্কা করলেও সাউল স্বস্তিও পেয়ে থাকবেন। কিন্তু দাউদ যখন গলিয়াতের দিকে পাথর ছোড়ার দাবি করে বসেন, তখন সন্দিহান হয়ে ওঠেন তিনি। নদী থেকে তোলা 5টি মসৃণ পাথর বেছে নিয়ে গুলতিতে সংযোজন করলেন দাউদ। তিনি এটা ছুঁড়লেন এবং ফিলিস্তিনির কপালে তা সজোরে আঘাত করল। পাথরটি তার কপালে ঢুকে গেল। তিনি ভূপাতিত বীরের শিরচ্ছেদ করলেন। ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে তাদের শহর একরন পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়। সত্য যাই থাকুক, এই কাহিনীর গুরুত্ব হল যোদ্ধা হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন বালক দাউদ। সাউল পদোন্নতি দেন দাউদকে, কিন্তু রাস্তায় মহিলারা গাইতে থাকেন, সাউল 1000কে মেরেছেন, দাউদ মেরেছেন 10,000। সাউলের ছেলে জোনাথন দাউদের বন্ধু হয়ে যান এবং মেয়ে মিশাল তাকে ভালোবাসতেন। সাউল তাদের বিয়ে করার অনুমতি দেন, তবে ঈর্ষায় পুড়তে থাকেন। তিনি 2 বার তার মেয়ের স্বামীকে বল্লম দিয়ে হত্যার চেষ্টা চালান। দাউদকে জানালার পথে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে তার জীবন বাঁচান রাজকন্যা মিশাল। পরে নবের পুরোহিতদের কাছে আশ্রয় পান দাউদ। তাকে ধরার জন্য ধাওয়া করেন রাজা। একজন ছাড়া সব পুরোহিতকে হত্যা করলেন। দাউদ আবারও পালিয়ে যান। এরপর তিনি 600 দস্যুর একটি দলের নেতা হিসেবে পালিয়ে বেড়াতে থাকেন। 2 বার তিনি চুপিসারে ঘুমন্ত রাজার কাছে গিয়েও তাকে হত্যা করেননি, যা শেষ পর্যন্ত সাউলের মনে অনুশোচনার জন্ম দেয়। তুমি আমার চেয়ে অনেক ন্যায়নিষ্ঠ। দাউদ শেষ পর্যন্ত গথের ফিলিস্তিনির রাজার কাছে চলে যান। রাজা তার কাছে নিজ শহর জিকলাগের কর্তৃত্ব অর্পণ করেন। ফিলিস্তিনিরা আবারও জুদা অভিযান চালায়। মাউন্ট গিলবোয়ার যুদ্ধে সাউলকে পরাজিত করে। তার ছেলে জোনাথন নিহত হন। নিজের তরবারি দিয়ে রাজা আত্মহত্যা করেন। তাই গথের জনগণ, যা গিটস নামেও পরিচিত, তা স্থানীয় ভাষায় ঢুকে পড়ে। ফিলিস্তিনিরা তাদের নামে ভূখণ্ডটির নামকরণ করেন, যার নাম হয় রোমান প্যালেস্তেনিয়া। সেখান থেকে প্যালেস্টাইন বা ফিলিস্তিন। তারপর তখনকার দিনে গুলতি কোনো শিশুতোষ খেলনা ছিল না, শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হতো। মিশরের বেনি হাসানের প্রাচীর চিত্রে যুদ্ধক্ষেত্রে তীরন্দাজদের পাশাপাশি গুলতিবাজদেরও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মিশর এবং আসিরিয়ার রাজকীয় শিলালিপিগুলোতে বলা হয়েছে, প্রাচীনকালে রাজকীয় বাহিনীতে গুলতিধারীদের নিয়মিত ইউনিট ছিল।
মনে করা হয় দক্ষ গুলতিবাজরা বিশেষভাবে মসৃণ করা টেনিস বল আকারের এক একটি পাথর ১০০ থেকে ১৫০ মিটার পর্যন্ত দূরে ছুঁড়তে পারত। নোট: দাউদ আসল নাম নাকি রাজকীয় উপাধি? বাইবেলের গলিয়তের কাহিনী দুইবার বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় সংস্করণটি ইসরায়েলি বালক বীরের নাম বলা হয়েছে এলহান। এটা কি দাউদের আসল নাম?